যেহেতু নির্যাতনের মাত্রা সবচেয়ে বেশি হচ্ছে আওয়ামী লীগের উপরে, কাজে আওয়ামী লীগের একটা নির্যাতিত একটা অবস্থানে আছে, আমরা নির্যাতিতের পক্ষে কথা বলছি, কাজে তারা আমাদেরকে সমর্থন করতে পারে। এটা রিহ্যাবিলিটেশনের ব্যাপার নয়। আওয়ামী লীগের মানুষরা মানুষ, আওয়ামী লীগ সংগঠন হতে পারে, সংগঠনের তারা মেম্বার হতে পারে, কালকে তারা সংগঠনে নাও থাকতে পারে, কিন্তু তারা দেশের মালিক, তারা দেশের মানুষ, দেশের ভোটার, তারা কোনো না কোনো ক্ষেত্রে যাবেই যদি ভোট দিতে আসে। এখন জামাত চেষ্টা করছে এবং প্রকাশ্যভাবে চেষ্টা করছে যে আওয়ামী লীগের ভোট তাদের কাছে আসুক। আমি যেটা বিভিন্ন জায়গাতে পাচ্ছি, বিএনপি চেষ্টা করছে যে তাদের কাছে আওয়ামী লীগের ভোট আসুক, তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের পক্ষে কথা বলছে, সেখানে এটাকে কোনো অপকম্য ধরা হচ্ছে না বা তাদেরকে নিন্দা করা হচ্ছে না। জাতীয় পার্টি যখন বলছে যে, আমরা তো কিছু বলি নেই, মানে আশঙ্কা করছে ওনারা আমাদের প্রতিযোগিতা যে বড় ধরনের একটা ভোট ব্যাংক আছে আওয়ামী লীগের, যেটা যদি আওয়ামী লীগ ভোটে না আসতে পারে হয়তো জাতীয় পার্টিকে দেবে। এটা অপরাধ কেন হবে? তাদের অধিকার নাই ভোট দেওয়ার? তাদের অধিকার নাই যাকে ইচ্ছা তাকে চুজ করার? তারা রিহেবিলিট হবে কেন? তারা কি এই দেশের থেকে তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে? তারা তো দেশের মানুষ। আজকে আওয়ামী লীগ আছে, কালকে আরেক দলে থাকবে, তারপরের দিন তারা রাজনীতি ছেড়ে দেবে অথবা অন্য কিছু করবে। কাজে রিহেবিলিটেশনের প্রশ্ন কেন আসছে? আর আওয়ামী লীগের নেতৃত্ব যারা করেছে, আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী ভাই যারা এখন অসহায়, তাদের উপরে খালি দোষর চাপিয়ে দিয়ে যেভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে কোনো মামলা ছাড়া, কোনো দোষ ছাড়া তাদেরকে পথে ঘাটে দেখে যেখানে অ্যারেস্ট করা হচ্ছে, এটা তো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এটা করা হচ্ছে। কাজে এখন এগুলো কেউ বলছেন না। এখন আমরা যখন বলি আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কিন্তু এরা এই লোকগুলো কথা পক্ষে যখন কথা বলেছি, ও যদি ভোট সেন্টারে যায় আমার প্রতি তার একটা সফট কর্নার থাকবে না? তো স্বাভাবিক। আমি সেটার জন্য করছি তা নয়, আমি মানুষের জন্য করছি, নির্যাতিত মানুষের জন্য আমরা রাজনীতি করছি, সেটাই আমরা তুলে ধরেছি। বাংলাদেশে আমি বললাম এই মুহূর্তে জাতীয় পার্টি মজলুম মানুষের কণ্ঠস্বর। এই মুহূর্তে জাতীয় পার্টি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক দল, যারা জনগণের পক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কাজে কেন জনগণ আমাদের দিকে দেখবে না? ইনশাল্লাহ জনগণের শক্তিতেই আমরা বেঁচে থাকবো।